হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল মানে তখন বাজে 6টা, আমি রেডি হয়ে গেছি অ্যান্ড চলে এসেছি বনগাঁ স্টেশনে। রানাঘাট লোকাল ধরেছি, দেন আমরা যেতে চলেছি একটা জায়গায়। কোথায় যেতে চলেছি সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। রানাঘাট থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছি, দেন কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলে যাচ্ছি অটোয় করে। কোথায় যাচ্ছি? স্বরূপগঞ্জ ঘাটের দিকে, মানে আমরা মায়াপুর যাচ্ছি। তো আমরা সত্যি কথা বলতে বেরিয়েছিলাম, বেরোনোর পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ বৃষ্টিতে আমরা কি করে ঘুরবো, সেভাবে তো ঘোরাই হবে না। দেন ভগবানকে ডাকছিলাম যে ভগবান তোমার দর্শনে যাচ্ছি, বৃষ্টিটা কমিয়ে দিও, কিন্তু তাও ভগবান আমার কথা শুনছিল না। দেন এই যে মায়াপুরের আমাদের ইস্কন দেখা যাচ্ছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আমি ওখানে নেমে টোটোয় করে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে। নেমেই আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, ছেঁড়া পরোটা এন্ড তরকারি। তো তারপরে আমরা মন্দিরের দিকে ভেতরে ঢুকে গেলাম। আর প্রথমে গিয়েই কিন্তু আমরা গদা ভবনে প্রসাদের টিকিট কেটে নিয়েছিলাম। দেন আমরা এখানে প্রসাদের লাইনেও দাঁড়িয়ে পড়েছি। তার মধ্যে কিন্তু আমরা ভগবানকে দর্শন করে নিয়েছি, আর সেটা তো ভিডিওতে দেখাতে পারিনি। তো এখানে আমরা প্রসাদ খেতে প্রবেশ করে নিয়েছি। তো প্রবেশ করার পর যখন আমরা প্রসাদ খেয়ে বেরোই তখন খুব সুন্দর রোদ্দুর উঠে যায়, তারপরে বৃষ্টি হয় না। তো তারপরে আমরা চলে আসি গোশালাতে, অ্যান্ড গোশালায় এই গরুগুলোকে আমরা খুব সুন্দরভাবে আদর করছিলাম। তো এই যে প্রসাদটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন এখানে একটা গরুর গাড়ি যাচ্ছিলো, যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যখন আমরা বেরিয়ে আসলাম তখন এখানে প্রভুরা কীর্তন করছিলো, সেটাই তোমাদের দেখালাম। ভালো লাগলে লাইক করে দিও।